বাবা, বড় মা, এই সমস্যার অবসান ঘটবে কাল রাতে সেই বিরল অমাবস্যা তিথিতে। তবে তার আগে তোকে আমায় জাগিয়ে তুলতে হবে মহাকালীর রূপে। মহাকালী? কি বলছিস রে মা? মহাকালী রূপ? হ্যাঁ বাবা, মহাকালী রূপ। সেই ভীষণ রূপে জাগ্রত করতে হবে তোকে কাল সেই বিশেষ সময়, যে সময় অসুর জাগরণ যজ্ঞ করবে অসুর শক্তি নিয়ে ওই অঘোরেশ্বর। আর ঠিক সেই সময় অঘোরেশ্বরের অন্তরে বাসা করা ওই ধ্বংসাসুরকে বিনাশ করতে হবে আমাদের। অঘোরেশ্বরের শরীর থেকে ওই ধ্বংসাসুরকে টেনে বের করে আনতে হবে। কিন্তু এই ঘটনা ঘটবে একমাত্র আমার মহাকালী রূপে। কাজে তোর বড় মায়ের সেই ভীষণ রূপকে আমার সন্তান হয়ে তোকেই জাগিয়ে তুলতে হবে রে বাবা, এক কঠিন পুজোর মাধ্যমে। এবং তা কাল ওই বিরল অমাবস্যা তিথিতে। বাবা, আমার মহিষাসুর মর্দিনী রূপের কথা তুই তো জানিস। অত্যাচারী নারী নির্যাতনকারী অসুরকে বধ করার জন্য স্বর্গের সমস্ত দেবতারা মিলে তাদের শক্তি দিয়ে আমায় জাগরিত করেছিল। বড় মা, আমি যে দেবতা নই রে মা। তোর সেই ভীষণ রূপ, সেই ভয়াল উগ্র রূপকে জাগ্রত করা কি মুখের কথা রে মা? সে যে দেবতাদেরও সাধ্যের অতীত। আর সেখানে তো আমি তো সামান্য এক সন্তান মাত্র। আমি যে মর্তে সাধারণ এক মানুষ মাত্র রে মা। তোর কৃপায় আমি মানুষের মঙ্গল সাধনা করার চেষ্টা করি রে মা। এইটুকুই আমি পারি রে মা। তুই বল রে মা, আমার কি আর দেবতাদের মতো শক্তি আছে রে মা? আমি এই দুরূহ কাজ কি করে উঠতে পারবো রে মা? এই অসাধ্য সাধন কি আমি করতে পারবো রে মা? বল রে মা, বল। এই ঘোর কলিযুগে দেবতারাও কোনো দেবতাকে জাগ্রত করতে পারে না। ভক্তের অন্তরের ভক্তি উজাড় করে দিয়ে ঈশ্বরকে জাগ্রত করতে হয় বাবা। একমাত্র পরম ভক্তই পারে দেবতাকে জাগ্রত করতে, অন্যায়ের প্রতিকার করতে, অনাচার থেকে জগৎকে মুক্ত করতে। তাই বাবা, তোকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। যেমন করে হোক, যেভাবেই হোক, কাল আমার ওই মহাকালী রূপকে তোকে জাগ্রত করতে হবেই রে বাবা। এই অসাধ্য সাধন তোকেই করতে হবে বাবা। আর যদি তুই এই কাজ করতে না পারিস, তাহলে এই ধ্বংসাসুর পাপী অঘোরেশ্বরের মাধ্যমে পাতালে থাকা সমস্ত অসুরকে জাগ্রত করবে। আর তারা ছড়িয়ে পড়বে মানুষের অন্তরে, মানুষের সমাজে। আর এমনটা ঘটলে সারা মানব জগৎ তছনছ হয়ে যাবে বাবা। চরম সংকটে পড়বে ঈশ্বরের উপাসকেরা। জগতের শুভ বুদ্ধির বিনাশ ঘটবে। না 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 না, মানে তুই যা বলছিস তাতে যে জগতের বড় বিপদ রে মা। এমন কাজে কি আমি কখনো পিছিয়ে পড়তে পারি রে? না না রে। এমন কাজে, এমন মহৎ কাজের জন্য আমার এই সামান্য প্রাণটাও যে বড় তুচ্ছ রে মা। হ্যাঁ, তুই শুধু আমাকে বল রে মা, তুই শুধু আমাকে বল যে আমাকে কি করতে হবে। বল রে মা, বল। কাল অমাবস্যা থেকে শুরু হলেই তোকে পুজোয় বসতে হবে বাবা। সেই বিরল মুহূর্তে যখন আকাশে জাগরিত হবে পূর্ণচন্দ্র, সেই মুহূর্তে তুই আমায় জাগরিত করবি মহাকালী রূপে। আমি
থাকবো এই মন্দিরে বিগ্রহের মধ্যে, আর তোকে জাগিয়ে তুলতে হবে আমার ভয়ঙ্কর মহাকালী রূপ। কিন্তু কিন্তু মারে, আমাকে যে তন্ত্র উপাচার এই যজ্ঞ করতে হবে রে মা, সেই সাধনা তো এই মন্দিরের চাতালে হবে না। আমি এই মন্দিরের চারিদিকে কালী চক্র কেটে দিয়ে যাচ্ছি। কোনো দৈত্য দেবতা রাক্ষস যাতে এখানে প্রবেশ না করতে পারে, যাতে কোনো অনিষ্ট না করতে পারে। কালী চক্র? হ্যাঁ বাবা, জয় তারা, জয় তারা, তারা তারা পারে। আমি পারবো রে মা, আমি পারবোই রে মা। নিজের এই তুচ্ছ প্রাণ বিসর্জন দিয়ে হলেও আমি তোর মহাকালী রূপকে জাগ্রত করে তুলবই রে মা। পারতে আমাকে হবে। জয় তারা, জয় জয় তারা, বড় মা। ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না অগরেশ্বর। এই কাজ যেটা তুই করছিস সেটা সেটা ভালো করছিস না অগরেশ্বর। এই অন্যায়ের শাস্তি তোকে পেতেই হবে। তো কে দেবে আমায় শাস্তি? বীরেন্দ্রনাথ, তুমি? হ্যাঁ, আমি। দরকার পড়লে আমি দেব শাস্তি। আমি অনাচার কিছুতেই মানবো না, কিছুতেই মানবো না অগরেশ্বর। হে মা তারা, রক্ষে করো সকলকে, রক্ষে করো। কিচ্ছু হবে না মহেন্দ্র, আমি আছি তো। আমি চোখে অন্ধকার দেখছি কাকা মশাই। মহেন্দ্র, 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 কি হয়েছে বাবা? কাকা মশাই, আমার বড্ড খিদে পেয়েছে কাকা মশাই। খাবার 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 কোথা থেকে দেবো তো? হে ভগবান, এখানে অন্য কোথায় পাবো আমি? মহেন্দ্র, খিদে তো পাবেই দিদি। সারাটা দিন অতিবাহিত হয়েছে, কাল থেকে কারোর পেটে কিচ্ছু পড়েনি। কাকা মশাই, আমার বড্ড তেষ্টা পেয়েছে কাকা মশাই। জল খাবে? জল? খুব তেষ্টা পেয়েছে। একটু জল দিন না, নাহলে যে ছেলেটা অসুস্থ হয়ে পড়বে। একটু জল দিন। জল 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 জল। শান্তি, বড় তৃপ্তি হলো। জল খাবো, একটু জল দাও না গো, আমার বড্ড তেষ্টা পেয়েছে। একটু জল দেবে, দাও না গো। মহাপীঠ